তুই মাকড়সা থেকে সার্থক সার্থক তোর মেয়ে জন্ম মরে বাবা। বাজে বকবে না, শেষটা বলে দিচ্ছি, নিজে তো কিছু করবে না। এই যে মেজে বউ, আমি পারবো না এসব, নিজে করে নিন। ওই কাগজটা পেয়ে গেলে আমাদেরই উপকার হয় বোধহয়। ব্যাস, উপদেশ শুরু হয়ে গেল। নে এবার উপদেশ শোন আর মাকড়সার সঙ্গে খেলা কর। দূর দূর, যত বাজে সময় নষ্ট। ঠিক বলেছে, কাজের কাজ নেই তো কারণ। আমি করে নিতে পারবো, আপনি চাইলে যেতে পারেন। কাগজটা কি পাবো না, নাকি ও যা বলেছিল সেটাই ঠিক, এমন কোনো কাগজই নেই? না, তা কেন? না থাকলে মা কখনোই বলতেন না। নিশ্চয়ই কোথাও আছে কাগজটা, আর কোথায় খুঁজবো? এখন তো শুতে এলেই হয়, রাত জাগলে তো শরীর খারাপ করবে। রাত জাগলে তো শরীর খারাপ করবে, শুয়ে পড়ো না। অনেক খুঁজলো, পেলুম না কাগজখানা। আবার কোন কাগজ? ওই যে বাড়ি ভাগাভাগি কাগজটা। তোমার নির্ঘাত মাথার ব্যামো হয়েছে। ওই কাগজখানা সারাদিন ধরে খুঁজে বেড়াচ্ছ সারা বাড়ি, ও কাগজ পাওয়া যায় নাকি? কেন পাওয়া যাবে না? কেন অমন একখানা দরকারি কাগজ এমনি এমনি হারিয়ে যাবে? ওহ, সারাটা দিন ধরে তো খুঁজলে, পেলে? এখন কি করবো? পুলিশে খবর দেবো ওই কাগজ হারিয়েছে? কতটা মনে ধরেছে মনে হয়? মেজবাবু, একটা কথা কিন্তু আমি পরিষ্কার করে বলে দিচ্ছি, ওই কাগজ কোনো কালে ছিল না, ও সব মায়ের মনের ভুল। বাহ, মা যে সাক্ষীদের কথা বললেন সেও মায়ের মনের ভুল হতেই পারে। আর তারা যদি বলেন হ্যাঁ অমন কাগজ ছিল, তারা বললে নিজেদের মতলবে বলবে। কিসের মতলব? বাহ, কিছুই তো জানে না দেখছি। আরে আদালতে না মিথ্যে সাক্ষী টাক্ষী দিলে অনেক আমদানি হয়। আচ্ছা, মামলাখানা না জিতলে কোনোভাবেই বাড়ি বদলানো হবে না? না, সারাটা রাত কি ওখানে ঠ্যাং ছড়িয়ে গপ্প করতে, নাকি মরানির এখানে এসে শোয়াও হবে?
বলোই না, মামলাখানা না জিতলে নতুন বাড়ি হবে না। না, মামলা জিতলে নতুন বাড়ি হবে, এই কথা তোমায় কে বলে? কেন হবে না? কেন? আরে বাবা, ওরা ঠিকঠাক এই বাড়ির দাম দেবে, তবে না নতুন বাড়ি হবে। আর তাছাড়া এখানে কি অসুবিধাটা হচ্ছে তোমার, হ্যাঁ, যে নতুন বাড়ি করে একেবারে মাথা পাগল করে দিচ্ছ? সে তুমি বুঝবে না। আমি বুঝবো না, আমি বুঝবো না, আমার আর বুঝেও কাজ নেই। শুয়ে পড়ো। শোনো না, কাগজখানা কি পাওয়া গেছে? ওটা না, ওটা কি হয়েছে? কি তুমি তো অনেক রোজগার করো, তুমি একখানা বাড়ি করতে পারো না? শালা সাধে কি বলে মেয়ে ছেলের বুদ্ধি। অমন করে কত কইছো কেন? তুমি ভালো রোজগার করো না? তো তাতে কি হয়েছে? হ্যাঁ, আমি রোজগার করি বলে এই কি পুজোর জামা কাপড় কেনা, যে আমি রোজগার করি বলে সব আমি কিনে দেবো? তবে রোজগার করো কেন যদি কোনো কাজেই না লাগে? আমার এমন কাজে লেগে কাজ নেই। আমি যদি তোমার কাছে একখানা বাড়ি চাই, তুমি করে দেবে না? একটা বাড়ি করতে কত খরচা হয় তুমি জানো? সে আমি জানি কত খরচা লাগে। আর সে অনেক খরচা হয়। বেশ, তবে এতকাল ধরে তুমি আমাকে যা যা গয়না দিয়েছো তাই সব তুমি নিয়ে নাও। কি বললে? তোমার দেয়া গয়না সব তুমি নিয়ে নাও। কেন, ওই গয়না বেচে কি বাড়ি হবে? তাতে মন্দ কি? মেজ বউ, আর কখনো এমন কথা বলবে না, আমি বলে দিলাম। শুয়ে পড়ো, মাথা গরম করিও না। একটা কথা, ধরো ধরো যদি নতুন বাড়িটা হয় না, না মামলা জিতেই হয়, তোমার পয়সায় নয়, তবে আমি যেমনটি বলবো তেমনটি করবে। তুমি বাড়ির নকশাখানা বানাবে? তা কেন? ধরো আমি চাইলুম সে বাড়িতে একটা কিছু হোক, তুমি দেবে, করে দেবে? বলো না, করে দেবে? বলো। আগে বলো, করে দেবে? বেশ, একখানা বারান্দা, বারান্দা? বেশ রাস্তার উপর খোলা একখানা বারান্দা দেবে। দেখেছো যোগু দাদা? দেখেছো আমাদের পেকা কি মানিয়েছে? হ্যাঁ, চেহারা খানা। এই সকাল সকাল ওর পেছনে লাগছিস কেন রে?
না লাগলে বুঝি পেটের ভাত হজম হয় না? মা তুমি থামতে বলবে শেষদাকে? ওহো, ওরে বাবা, আমি থামলে তো সত্যিটাকে থামানো যাবে না রে। ও যোগু দাদা, সেদিন শুনছিলাম বুঝলে। কি বল দেখিনি? ওই সব বলা করছিল মেডিকেল কলেজে এবার থেকে জ্যান্ত মানুষের কঙ্কাল দেখিয়ে ডাক্তারি শেখানো হবে। ভালো হচ্ছে না কিন্তু শেষদা। বেকা, তবে এই কথাটা কিন্তু খুব সত্যি। দেখ, তোর মা তোর সঙ্গে এই কাজটা কিন্তু এই কাজটা কিন্তু ঠিক করলো না। দেখ, আমার কথা শুনে তোর বেটা যদি দিত, বউ আসতো, বউ এনে তোর ঢের যত্নার্থী করতো। যত্নার্থী করলে কি হতো? তোর চেহারাটা বেশ সুন্দর হয়ে উঠতো, কি কার্তিক ঠাকুরের মতো। তখন কি এই যে পেবা যা করছে, এরকম ভাবে তোকে নিয়ে কেউ মস্করা করতে পারতো? করতে পারতো বল? এই দেখ, আজ বাদে কাল পেবার জন্য মেয়ে দেখতে যাওয়া হচ্ছে, সেই সঙ্গে তোর মেয়েটাও টাকা হয়ে যেত। আমার কথা যদি এই পিসি শুনতো, কি দাদা যা বলবে এখান থেকে একটু দূরত্ব রেখে। কেন? আমাদের বেকা আজকাল হিংস্র হয়ে উঠছে, যাকে তাকে খামকে দিচ্ছে। সর্বনাশ করেছে সে কি রে? হ্যাঁ, এই কুকুরের আঁচড়ালে তো জলাদঙ্ক হয়, বেকার আঁচড়ে কি হয়? ও পিসি, তুমি তোমার ছোট ছেলের দিকে একটু তাকাও। তুমি শুধু পেবার মেয়ে দেখবার জন্য তোরজোর করছো, ওদিকে তোমার ছোট ছেলে যে আপনি বিক্রি করছে। থাম তো, কথার কোনো ছিঁড়ি ছাড় নেই। তুই তো ওদের মাথাটা খাচ্ছিস। আগে একটা ভালো মেয়ে দেখ, তারপর কথা বলিস। কই গো, বাজারটা রাখো। মা, আজ ওই রাম জীবন জাটার বাড়ি হয়ে সে আবার কি? ওই যে গো, আমাদের বাড়ি ভাগাভাগি সাক্ষী। ও বাবা, সে আছে নাকি? হ্যাঁ আছেন, তবে কতখানি কাজের তা বুঝলুম না। আহ, কি কথা হলো বল না, কি বললো? বলবে আর কি, অর্ধেক কথা তো ভুলেই গেছে, তার উপর আবার কানে কম শুনে। যা, কিছুই মনে পড়লো না তার? না না, অতটা খারাপ অবস্থা নয়। আমার ওই পরিচয়খানা বোঝাতেই যা একটু বেগ পেতে হলো, তারপর তো সেই বকবকানি আর থামেই না দেখি। কাগজখানার কথা কিছু বললো? কাগজ, হ্যাঁ বললো তো যে হ্যাঁ পরিষ্কার মনে আছে, ভাগাভাগির সময় তো লেখাজোকা হয়েছিল, তবে কিনা মনে করতে একটু সময় নিত। আমার মন বলছিল এমনটাই হবে। দাদু, এসব কি আদালত মানবে কেন? মানবে না কেন শুনি? আচ্ছা মা, যার একটা মানুষ চিনতে আধ ঘন্টা সময় যায়, আদালত মানবে কেন? যে 20-30 বছর আগেকার দলিলের কথা তার মনে আছে। তা তুই তাদের শিখিয়ে পড়িয়ে দিবি যাতে আদালতে ঠিকঠাক কথা বলে। আমি মানে না না, সে অসুবিধা হবে না, আমরা তো সবাই আছি, আমরা শিখিয়ে পড়িয়ে একেবারে পাখি পড়া করে নেব। আমি
আমি তো একদিন রামজীবন জ্যাঠাকে আমাদের বাড়িতে আসতেও বলেছি, সেদিন না হয় জগন্নাথ জ্যাঠাকেও ডেকে নেবো। আর বাকি রইল গিয়ে তোমার ওই বরানগরের পিসমশাই, তো তাকেও এইটা বেশ ভালো করেছি। ওদের ডেকে কদিন একটু খাতির যত্ন কর, একটু তোয়াজে রাখ। আর ওপক্ষ ওপক্ষ বুঝি হাত পা গুটিয়ে বসে থাকবে? তোর কাজ খালি খুঁত ধরা। বল না কি করলে মামলাটা জিতবো। দিদি, তোমার কি মনে হয় মামলাটা আমরা জিতবো? জানি না বাবু, আমার বাড়ি ভয় ভয় করছে। এই মামলা মোকদ্দমার ঠেলায় কত যে টাকা পয়সা খরচা হবে কে জানে। তারপর আবার যদি এর মধ্যে ঠাকুরপোদের বিয়ে লেগে যায় তো। তুমি আজ বেরোবে না? না। কেন? কেন কি তোমার জবাবদিহি করতে হবে? আমি বেরোলে তোমার কিছু সুবিধা হয়? আমার সুবিধা অসুবিধা নিয়ে তুমি কবের থেকে মাথা ঘামাতে গেলে? কটা কথা আছে, পরে শুনবো। পরে না, এক্ষুনি বলতে হবে, জরুরি কথা। বলছি না শরীর ভালো নেই। সকাল সকাল মিছে কথা কওয়া ঠিক না। তখন আমার পুরো পুরো তেলের নেই, সকাল সকাল মিছে কথা বলা ঠিক না। কেন শুনি? বলা কথা সত্যি হয়ে যেতে পারে। তোমার মুখখানা না, বলো কি জরুরি কথা বলো, শুনে একবার উদ্ধার হয়ে যাই। বড়ঠাকুর সকাল সকাল বাজার সেরে রামজীবন জ্যাঠার বাড়ি গেছিলেন। এই রামজীবন জ্যাঠা? বাড়ির কাগজের সাক্ষী, নামটুকুনো মনে নেই, অথচ বড়ঠাকুরে তার বাড়ি ঘুরে আসা হয়ে গেল। তা আমি কি করবো? বড়দা কি আমাকে বলে হয়ে গেছে? বলে গেলে কি করতে? তার সঙ্গে যেতে? তোমরা তিন ভাই কি কিচ্ছুটি করবে না? সব বড়ঠাকুরে ঘাড়ে চাপিয়ে দিয়ে বসে থাকবে? তিনি একা মানুষ, একা হাতে কতদিক সামলাবেন শুনি? কেন? আমি যে বড়দার সঙ্গে সেদিনকে আদালতে গেলাম সেটা বুঝি চোখে পড়েনি? কদিন গেছো শুনি? আরে বাবা গেছি তো, এই অনেক। বাহ, এটা বেশ ভালো কথা বললে। বলবো না তো কি, গেছি তাই অনেক। এইসব ওই মামলা মোকদ্দমা উকিল এইসব আমার পোষায় না। আর এই উকিলগুলো না একদম আস্ত ছ্যাঁচড়া একদম। এই তো বাড়িতে একটা রয়েছে, দেখছো না? সেই তোমাদের কারো পোষাবে না। আর বড়ঠাকুরে পোশাক না পোশাক তাকে করতেই হবে। বাড়ি কানে যে তিনি একা ভোগ করবেন, এই সব দায় তার। এই তুমি কি সকাল সকাল আমাকে কথা শোনাতে এসছো নাকি? হেসেলে সব কাজ তোমার সারা হয়ে গেছে? কেন? না হলে কি হেসেলখানা তুমি সামলাবে?